একেবারে ভালো। সুপ্রিয় দর্শক, হারো এটা কি লোক তোমার দিকে করো, পিছনে করো না। সুপ্রিয় দর্শক, আমরা আছি এখন শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। আমরা বের হব, কিন্তু রাতের দৃশ্যটুকু আপনাদের দেখানোর জন্য আমরা এতক্ষণ রয়ে গেছি। এখন রাতের দৃশ্যটুকু এবং লাইটিংটুকু আপনাদের দেখিয়ে আমরা বাহিরে আউট করব, এবং কি আউট করে এরপরে কেরানীগঞ্জ কোনাখোলায় শরীফ পল্লীতে আপনারা চলে আসবেন এবং রাতের পার্কটা আমরা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সেই লাভ চত্বর কীভাবে ফুটে উঠেছে। আমরা পুরাটুকু কিন্তু একবার দেখিয়েছি, শুধু এখন রাত্রে লাইটটুকু দেখাচ্ছি। লাইটিং এভাবে হচ্ছে, এটা হচ্ছে সেই লাভ চত্বর। এবার আমরা চলে যাব দেখো শরীফ ফুড অ্যান্ড লাইভ চত্বরে। এখানে আছে লাভ পেজ, আমার আছে, আমার সাথে আমার ক্যামেরাম্যান আমার আব্দুর রহিম। এখানে রয়েছে সেই লাভ চত্বর। এখন রাত্রের লাইট দেখুন কী অবস্থা। এবার এখন এই যে গাছের মধ্যে রয়েছে জারবাতি। আমি এখনো যারা যুক্ত হন নাই, অতি দ্রুত যুক্ত হন আমাদের লাইভে। লাস্ট আকর্ষণ লাইটিং দেখতে চলে আসুন সবাই আমার সাথে। ধারণার মধ্যে রয়েছে বাতি, বিভিন্ন কালারের বাতি জ্বলতেছে, এবং সাথে রয়েছে কত সুন্দর তিনটা ফোয়ারা। অতি সুন্দর লাইটিং। এখানে যারা লাইভে এখন যুক্ত আছেন, দেশ কিংবা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের মধ্যে লাইভ যারা দেখতেছেন সবাইকে লাইভের যারা যুক্ত এখনও যারা যুক্ত হন যুক্ত হন, এবং কি আজকের এই রাতের ডিম শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কের দৃশ্যটুকু আমরা দেখাবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে দেখুন। রাতের ফুড কোর্ট অ্যান্ড ডিম, ওই যে আমাদের পিছনে যে দেখতেছেন নাগরদোলা, এই নাগরদোলাটা হচ্ছে এখন বর্তমান লাইটিংয়ের কারণে জল করছে। এখনও যারা যুক্ত নাই, লাস্ট অংশটুকু আপনাদের দেখানোর জন্য শুধু একটু পার্কটা একটু ঘুরে দেখাবো শেষ পর্যন্ত। এখন আমরা যাব সে আগের যেখানে আমরা বসেছিলাম ঈদ মুবারক সেই মঞ্চে, শরীফ ফুড কোর্ট অ্যান্ড পার্কে, যেখানে এখন লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সেই সুইমিং পুলের আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা চলে যাব সরাসরি বারবিকিউ। এখন কত সুন্দর দেখা যাচ্ছে বারবিকিউ ফুড ওয়াটার। এখন লাইটিংয়ের চতুর্পাশে রয়েছে সেই রাতে শরীফ ফুড কোর্ট অ্যান্ড পার্ক। ও মাই গড, অনেকেই যুক্ত হয়েছে। আমি ভয় পেয়ে গেছি, কিন্তু ভয় পেলে হবে না, এখন আমাদের যেতে হবে। এখনও ভয় কি পাচ্ছেন? এখনও তো অনেক রাইড বাকি। এখন এই যেটা ভিতরে দেখুন কত সুন্দর। এটা হচ্ছে বারবিকিউ রেস্টুরেন্ট পার্ক। এখানে আমরা একটু আগে দেখিয়েছিলাম, সেখানে লাইটিং ছিল, এখন লাইটিং আছে।
আমরা প্রবেশ করবো না, শুধু আপনাদের দেখানোর জন্য আর কি আমরা এখানে এসেছি। খুব সুন্দর। এখন আমরা চলে যাবো ঝর্নার পাশ দিয়ে ঘিরে সেই রাইডিংয়ে। চলে আসুন সবাই আমার সাথে। সেই ঘটনাগুলো দেখিয়ে দাও। সবচেয়ে বেশি আকর্ষণ আমাকে দেখাবা, বুঝে না পুরাতন। বুঝি সবই বুঝি। এটা হচ্ছে সেই প্রবেশ পথের দ্বার। ঘুরে আসি, চলেন। এটা বিভিন্ন বলছিলাম যে এখানে বসে বিভিন্ন খাবার খাওয়া যায়। কিছু ফ্যানেরও সুব্যবস্থা রয়েছে। ফ্যানটা দেখাও। ফ্যানের সুব্যবস্থা রয়েছে, সুন্দর সুন্দর লাইটিং চতুর্পাশে একটু ঘুরিয়ে দেখো, যাতে ঝিরি না হয়, সুন্দর ভিডিও হবে। এটা সারা বাংলাদেশের মানুষ লাইভ দেখছে। সবাই রাতে আরো আকর্ষণ হয়, যত রাত যাবে তত আকর্ষণ। রাত্রি তো উস্তাদের মার শেষ রাত্রে, এখন তো ওখানে খেলা শুরু। আর একটু এরপর দেখাও সামনের টুকু, এমনকি রাস্তা আমি চলে যাচ্ছি। দেখাও আমার হাতের বাম পাশে সেই চাইনিজ রূপসী বিভিন্ন রেস্টুরেন্ট। এটা হলো রাতের চমকপ্রদ দৃশ্য। রাতে কি চশমা পরবো? কি বলো, পরবো? আমার ক্যামেরাম্যান বলছে পড়তে, তাই পড়ছি। হ্যাঁ, ভালো দেখা যায়? কমেন্টস করে জানা। যাই হোক, আমি এখন আবার চলে যাচ্ছি। দেখাইতে চারপাশটা দেখিয়ে নিয়ে আসো। চারপাশটা দেখাও, এত সুন্দর। গাছের মতো বাতি, গাছেও বাতি। সুপ্রিয় দর্শক, চিন্তা করেছেন গাছেও কি বাতি? আমাকে দেখা যায়? গাছেও কিন্তু বাতি। বাতির নিচে অন্ধকার, মনে প্রেমের বাতি জ্বলে। যাই হোক, অস্থির বানায়। এখন আমরা বাতি, এখন একটা লুক নাও, আমি ওখানে থাকি, একটা লুক নাও। কেমন দেখা যাচ্ছে? সুপ্রিয় দর্শক, আমার পিছনে যে দেখতেছেন এটা কি নাগরদোলা, ওটা চরকির মধ্যে বাতি জ্বলে। এখন সবচেয়ে বেশি ভিড় হচ্ছে লাভ স্পেসে। আপনারা যারা কাপল আছেন, যারা বিবাহিত আছেন, একজন আরেকজনের হাত ধরবেন, হাত ধরে এখানে ছবি উঠাবেন। আমার পিছনে লাভ চত্বর, এখানে আমি টিকিট কেটেও মনে করেন আমি সিট পাচ্ছি না, শুধু কি সাথে কেউ নেই বলে দুঃখ। কিন্তু দুঃখ পাওয়ার কিছু নাই, যারা সিঙ্গেল তারাই অনেকে ভালো আছে, যারা বিবাহিত তারাই জানে বিবাহিতদের কি জ্বালা। জ্বালাই খেলা থেকে মেলা থেকে আজকের শরীফ ফুড পার্কে আসা, এসে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া থেকে আপনাদের সাথে কথা বলা থেকেই দেখা থেকেই শোনা থেকেই আস্তে আস্তে আগানো, এরপরে শুরু হবে খেলা। আপনারা একটু দেখেন, ওই যে সেই লাভ চত্বর কতবার দেখিয়েছি, কিন্তু আমি চান্স পাচ্ছি না, কিন্তু দেখিয়েছি। এরপর ওই যে গাছটুকু দেখাও, পুরোটা গাছ সুন্দর। এরপর আমরা যাচ্ছি সেই বিভিন্ন রাইডের মধ্যেও কিন্তু বাতি রয়েছে। কোথায় যাবেন বাতি ছাড়া? লাল নীল বাতি, ওইটা দেখো, গাছে ঘুরাই বাতি, বিভিন্ন জায়গায় বাতি। কেন এত বাতি? এই যে দেখো বাতি, দেখতে পাচ্ছেন বাতি কি খায়? সব জায়গায় কিন্তু বাতি। শরীফ ফুড পার্কের বাতি। এখন আমরা মোবাইল তো মারতেছেন।
আমাকে কি ফর্সা দেখা যায়? ও চলুন, চলো রাইডে চলে যাই। বাতিতে পুরো পাহাড়। একটু রেস্ট নাও, ক্যামেরা থামিয়ে দাও আমার কাছে, থামিয়ে দিয়ে 4-5টা দেখাও। দর্শক কেমন দেখলেন? মজা না? দেখতে থাকুন। দর্শক এগুলো কিন্তু রাইট, আমি বিকালে দেখিয়েছিলাম, এখন শুধু বাতি আছে। আমি সম্পূর্ণ পরিচিতি করাবো না, শুধু দেখাবো বাতি খেলা। বাতিতে মেলা। আমার সাথে যুক্ত আছেন সাদিকুল ইসলাম সিয়াম এবং শামসুদ্দোয়ার সুমন, দুই ভাইকে জানাই ধন্যবাদ। একজন আমার ছাত্র, আরেকজন বন্ধু। আমি বিকালে দেখিয়েছি, এখন দেখাবো শুধু রাইডিং, শুধু আলুর মেলা। এভাবে আলুতে ছেয়ে গেছে পুরা শরীফ ফুড অ্যান্ড কোর্ট পার্ক। আমিও আছি সেই শরীফ ফুড এবং কোর্টের। এখান থেকে আমি আপনাদের সঙ্গে লাইভে যুক্ত আছি। আমি মোহাম্মদ কাউসার, বিচ্ছি অধ্যয়নরত গণিত সহকারী শিক্ষক, হাজি ছোটগলিম স্কুল অ্যান্ড কলেজ। দেখছেন কোথায় আছো? এখানে। এরপর আমার সাথে আসতে থাকুন রাইডগুলো। আমি রাইডে পরিচিত করাবো না, শুধু দেখাবো। এটা হলো শরীফ ফুড অ্যান্ড ফুড মার্কেট, সেই রং বেরঙের কালেকশন, বিভিন্ন কিছু। আমি বিভিন্ন রাইডে কিন্তু ভয় পাই, তাই কিন্তু চড়ি না। না চড়লে কি হবে? এই আরেকটি লাভ চত্বর, লাভ স্কোয়ার, সেই প্যারেড শো যেটা দেখিয়েছিলাম, এখন লাইটিংয়ে আলোকিত পুরোটু পার্ক, শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিঙ্ক। দেখতেই পাচ্ছেন গাছে বাতি। আসসালামু আলাইকুম। আপনারা সাথেই থাকুন। লোক নাই। আমরা এখন রাইডে উঠবো। একলা জীবন যাইবা। আমরা আছি নাগরদোলার ভিতরে, নাগরদোলা উঠবো। আঙ্গুল লাগিয়ে আইছে না দিলে আইলো নইলে ধরুন এই যে সুন্দর কথা কইরা যাই না আমি একটু হরতাম না, পাবো নাকি রুম ফুল ঘুরে বেড়াই। বিসমিল্লাহ। এই বুঝছো, আর তারা যারা কবে এটাই করবো যে আমি তার সিনা করি বুঝো না, আমি তার বাইশটা ইচ্ছা মতো কইরা। আমি
আমার দাম জানিস, তোমার বোঝো না, তোমার মেয়ে বোঝো না, তোমার কাছে আম্মু গেছে, তোমার সম্মান দিব কিনা বোঝো না কেন? ঠিক আছে। তোমার বড় বোঝো না, তুমি গেলে আমার সম্মান দিবা, আমি তো কি পেতাম না, আমি তো কতবার তার কথা ঘুরছি, হ্যাঁ তো আমার কোনো জানা কথা, তুমি গেলে মেয়ে ভালো হইব, তুমি আমি কম তুমি গোবা দেখবা। হ্যাঁ আমরা আস্তে আস্তে উপরে উঠছি। সুপ্রিয় দর্শক, আমরা লাইভে আছি, আমরা নাগরদোলায় উপরে উঠছি। লাভটা দাও, লাভ আর পর মতো যে রাখতে না তো, ওই যে লাভ দেখতে পাচ্ছেন, লাভ ওই যে লাভ। অনেক উপর, আরো অনেক উপরে উঠছি। ও পুরো আগুন। আমরা ভিতরে আছি, ভিতরে পরিবেশটুকু আমরা দেখাচ্ছি। এরকম করা, এরকম করা। আমরা ভিতরে আছি, নাগরদোলার ভিতরে আছি চরকির। আমরা একটা রাইডে, আমি অবশ্য ডরাই, কিন্তু আমার সাহস দেওয়ার কারণে আমি উঠছি আজকে, নাহলে ভয় পাই। হ্যাঁ ভাই ডর হয়ে এই আমার আমি কই দিই গাইস, আমার তো ভাই সেটা কি ডরায়, এটা কোনো ব্যাপার নাকি আপনারা বলেন? এটা তো পোলাবানের রাইড, আমি তাও জুরমুর করে তারা উড়াইছি কোনো কষ্ট করে। তাহলে তুমি লাইভে যুক্ত থাকো, আমি করব, আমি আচ্ছা। তাহলে যুক্ত থাকতে থাকো। এটা কোনো ব্যাপার হলো মামা, এটা তো পুরাই পোলাবানের রাইড, পোলাবান উঠে এটি তা উঠাইছি তোমার এই কষ্ট করে। গাইস আমরা অনেক বহুত উপরে আছি, একবার টপে আছি, টপে। ও আপনাকে দৃশ্যটা দেখা একটু, পুরা শরীফ ফুড অ্যান্ড ড্রিম পার্কের দৃশ্য বানাবো দেখা যাচ্ছে না, পানি গুলা দেখা। এই শুনো, পুরা শরীফ ফুড দেখা যাচ্ছে। অনেক উপরে উঠে গেছি আমরা। একবার টপে আছে, টপে আমরা টপে আছে একবারে টপে হ্যাঁ। পুরো শরীর ফুটন পার্কটা একটু দেখিয়ে দাও সবাইকে, উপর থেকে, নাগরদোলার উপর থেকে সবাই দেখুন। গুলো দেখা যাচ্ছে আমি, তোমার তো শ্বাস কমে গেছে। একবার টপে এটা দেখাও। যাইছে আমরা আস্তে আস্তে নিচে নামতেছি। এমিয়া তার যারা করবে এটাই করবো, হ্যাঁ বুঝো না কিনা তুমি কোয়েল বা একটা, আমি এটা তো না কোয়েল বা আমি যে কি জানি ওই যে যারা সরকির গোড়াম যারা ঘুরে, এটা তো আমার চিনেন, আমি চিনি না তো কোনটা কোন রাইট, আমার চিনে এত ওই যে যারা চেয়ার আছে না, চেয়ার এমনি যে ঘুরে, চেয়ার যান মাথা ঘুরে। হ্যাঁ এটা মাথা ঘোরা মজা লাগে। এক দুইটা তোমারও বললাম, এক দুইটা আমি ওকে আমি ওকে তুমি ওকে বুঝো না। এখন যদি কবরে কোনটা তুমি এটা কোন স্যার? আচ্ছা চেয়ার কে বা চান্সে চাইছে আমরা জেমে গেছি আস্তে আস্তে। নিচে কি থেমে যাবে না? বলো হ, এই যে গেটটা খুলতে নাম থাকবো, থামতো না, এটা চলতে থাকবে। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। যাই হোক, রাতের দৃশ্যটুকু দেখিয়েছি তো। এই হা তুলে নাকি এই ভাই, ও ভাই হ্যালো না না থাকছে। রাতের দৃশ্যটুকু তো আমরা দেখাতে চেষ্টা করেছি। রাতের শরীফ ফুড অ্যান্ড পার্কের, এটা হলো কেরানীগঞ্জ ঢাকা কোনাখলাই। আমরা অতক্ষণ আবার বিভিন্ন জায়গায় ছিলাম। ও ইয়েস, আল্লাহর সাথে যুক্ত থাকো। আবার ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আপনাদের এখানে থাকতে বলছে। আচ্ছা নাস্তা করতে গেছে। আচ্ছা, এই গাছে দেখবে না, এখানে বৃষ্টি পড়ছে। প্রিয় দর্শক, আমার ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। সম্মান কেরকম এখন আর আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না, কারণ চার্জও কমে গেছে, ইয়া হয়ে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন বিভিন্ন কিছু
যারা যেখান থেকে দেখছেন কেরানীগঞ্জ কুনাখলা না, কেরানীগঞ্জ কুনাখলা যারা আসতে চান আসতে পারেন। শরীফ পার্ক, হ্যাঁ শরীফ পার্ক ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্ক আপনারা আসতে পারেন। এবং আরও অনেকগুলো ভালো ভালো বিভিন্ন পার্ক রয়েছে, আপনারা সার্চ করে বিভিন্ন জায়গা থেকে আসবেন। আর বর্তমানে যারা এখনও যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের প্রিয় একজন স্যার বিল্লাল হোসেন স্যার, তিনিও আমাদের লাইভে যুক্ত আছেন। আমাদের প্রিয় এক সাংবাদিক ভাই মোহাম্মদ তাজুল ইসলাম, তিনিও আমাদের লাইভে যুক্ত আছেন। আমাদের প্রিয় একজন সাংবাদিক আঙ্কেল মোহাম্মদ তাজুল ইসলাম, ইনিও যুক্ত আছেন আমাদের লাইভে। বিল্লাল হোসেন স্যার, প্রিয় স্যার হাজী চট্টগ্রাম স্কুল অ্যান্ড কলেজের, ইনিও যুক্ত আছেন। ধন্যবাদ জানাই স্যারদের এবং রাতের দৃশ্যটুকু উপভোগ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমি বিকালে পুরো থেকে শেষ পর্যন্ত দেখিয়েছিলাম। এই যে বৃষ্টি পড়ছে, এটা কিন্তু বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টিতে আমি আর এগোতে পারছি না, তবে চেষ্টা করছি। যারা লাইভে এখন যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আবারও। এখান থেকে পুরো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা শরীফ মেলামাইন বা বিভিন্ন প্রোডাক্টরা সেখান থেকে কিনতে পাওয়া যায়। তো সেখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওখান থেকে শেষ পর্যন্ত আমি বিকালে দেখেছিলাম, এখন শুধু লাইটিংয়ে। কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আমি যেতে পারছি না, সেজন্য আমি দুঃখিত। সজীব হোসেন মানিক কেউ ধন্যবাদ, মানিক ভাইকেও আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য। শামসুদ্দোয়া সুমন, জাদিকুল ইসলাম সিয়াম, মোহাম্মদ তাজুল ইসলাম, বিল্লাল হোসেন স্যারকে, তাজুল ইসলাম সাংবাদিক ভাইকে। এখানে শুধু লাইটিংসে এখন শুধু সবচেয়ে বেশি এখন সেই কার্ডটুকু যারা লাইভে এখন, এটা লোক টু পাসের। আমি পুরোটুকু আর পরিচিত করাবো না, শুধু লাইটিংসটুকু, মানে রাতের শরীফ ফুড পার্ক অ্যান্ড ডিম পার্কটা কেমন হইতে পারে এটা শুধু দেখানোর জন্য। কেমন আছেন সবাই? এখান দিয়ে রেলগাড়ি সেটা বের হয়, এখান দিয়ে রয়েছে সেই, আর ওখানে রয়েছে থাকার জন্য আবাসিক স্থান। এটা রয়েছে কুমিরের মতো যে স্থাপনা, কার ড্রাইভ। এখানে গাছে গাছে রং বেরঙের
মেলা। পার্টি যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট করেন। ওইটা হলো সেই রোলার কোস্টার এবং বিপজ্জনক সেই ড্রাইভ। আরেকটি আছে এই ড্রাইভটা আমার সবচেয়ে বেশি ডেঞ্জারাস মনে হয়, কারণ উপর দিয়ে উঠিয়ে এরপর নামিয়ে দেয়, খুবই ভয় লাগে। এটা হলো সেই জাম্বি হাউস ভূতের বাড়ির, জাম্বি হাউস ভূতের বাড়ি। ভূতের বাড়ি এখন রাত্রে ভূতের বাড়িটা হয়ে গেছে আরো আকর্ষণীয়, মনে হয় ধোঁয়া বের হচ্ছে, আগুন। ওই সুপ্রিয় দর্শক, জাম্বি হাউসের সামনে আমি অবস্থান করছি। আমার মোবাইলে চার্জও কমে গিয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছে আবাসিক এলাকা প্লট, এবং সেখানে রয়েছে 3D 9D মুভি, যেটা আমরা দেখিয়েছিলাম, সেই 9D মুভি ওখান পর্যন্ত আমরা পুরাটুকুই প্রায় দেখানোর চেষ্টা করেছি, ইন এবং আউট দুটাই রোলার কোস্টার্স। এখানে লাইভ শেষ করব। যারা যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। রাত্রে পার্কটুকু অনেক সুন্দর দেখা যাচ্ছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। কালকে যাব বুড়িগঙ্গা নদীতে, সেখানেও সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শেষমেশ একটু দেখে দিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।